কোটি কাম যিনি, অর্থাৎ কামদেবের রূপ অনন্য সাধারণ। সেই কোটি কামদেবের রূপকে যদি মন্থন করে যে সৌন্দর্য উঠবে, কৃষ্ণের রূপ তার থেকেও সুন্দর। কৃষ্ণের মহাপ্রভু বলছেন সনাতনকে লক্ষ্য করে একদিন, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ডুবাই সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। এই সর্বপ্রাণী আকর্ষণ করছেন যিনি, তাকে আকর্ষণ করছেন শ্রীমতী রাধারানী। তো তখন কৃষ্ণের মনে হলো যে এটা কি করে সম্ভব, তা আমার থেকে আমাকে আনন্দ দিতে গেলে আমার থেকে গুণী হতে হবে। তা আমার থেকে গুণী কে হতে পারে? কেউ অসম্ভব, অসম্ভব ব্যাপার। আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। তার বলেও বলছেন না একজন আছেন, কে তিনি? একলি রাধাতে তা করি অনুভব। একমাত্র রাধারানীর মধ্যেই এইটে আমি দেখতে পাই। এই জন্যেই সেই রাধার মধ্যেই সমস্ত শক্তি, সমস্ত রূপ, সমস্ত গুণ সব কিছু দিয়ে রাধাকে তিনি সৃষ্টি করলেন। কেন? লাদিনী শক্তি, অর্থাৎ সেই রস আস্বাদন করবার জন্যে। সেই রস মূলত দ্বাদশ রস, মুখ্য এবং গৌণভাবে সপ্ত গৌণ পঞ্চমুখ্য। মুখ্যের মধ্যে আমরা দেখতে পাই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই মধুরের মধ্যেও আবার ভাগ আছে। মূলত কৃষ্ণের যে মহিষী বৃন্দ বা কৃষ্ণের অন্যান্য গোপীগণ, এ সমস্তই রাধারানীরই ভিন্ন ভিন্ন রূপ। রাধাই এই রূপ ধারণ করেছেন। এবং শুধু তাই নয়, ভগবান যখন যে রূপ ধারণ করেন, রাধারানীও তখন সেই রূপ ধারণ করে, তদ অনুরূপ রূপ ধারণ করে কৃষ্ণকে আনন্দ দেন। যেমন ভগবান যখন নরসিংহ, তখন তিনি নারসিংহী। ভগবান যখন বরাহ, তখন তিনি বারাহী। ভগবান যখন রামচন্দ্র, তখন তিনি সীতা। ভগবান যখন শ্রীকৃষ্ণ, তখন তিনি রাধা। যখন তিনি মথুরায় আছেন, তখন তিনি কুব্জা। আবার যখন তিনি দ্বারকায় আছেন, তখন রুক্মিণী আদি সমস্ত মহিষীবৃন্দ রাধারানীরই ভিন্ন ভিন্ন প্রকাশ। সেই রাধারানী ভিন্ন ভিন্নভাবে সকলকে আনন্দ দিচ্ছেন। এবং সেই রাধারানীর আবির্ভাব তিথি, যেমন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে আমরা উপবাস করি, তবে পার্থক্য এখানে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব রাত্রি 12টায় এবং শ্রীমতী রাধারানীর আবির্ভাব দুপুর 12টায়। এই যে দুপুর 12টায় যেমন রাত্রেবেলায় ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক ইত্যাদি হয়, তেমনি দুপুর 12টায় রাধারানীর অভিষেক। অভিষেক অন্তে পুজো, তারপর আরতি, তারপর তার ভোগ, এইগুলো নিবেদন করবে। যারা শুদ্ধ ভক্ত তারা অনেকেই সারা দিন আর কোনো অন্নাদি গ্রহণ করেন না, কেননা উপবাস থাকেন রাধারানীর প্রীতির জন্যে। আবার অনেকে প্রসাদ গ্রহণ করেন, সেটা যার যেমন রুচি এবং ভক্তি অনুসারেই সেই রূপ কাজ করেন। তো আমরা রাধারানীকে আনন্দ দেওয়ার জন্যে বা ভক্তি লাভ করার জন্যে বা প্রেম ভক্তি লাভ করার জন্যে